আমরা গত ক্লাসেও লঘু নিয়ে কথা বলছি, আজকেও দ্বিতীয় ক্লাস একই বিষয়ে কথা বলতেছি। তো লঘুর ক্লাস আজকে শুরু করার আগে আমরা দুইটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হব, দেন আমরা আবার শুরু করব কাজ। দুইটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল সম্পর্কে অনেকে জানেন, অনেকে একদমই জানেন না। তো ওইটার সাথে আমরা আজকে পরিচিত হব। তো টুলটার নাম হচ্ছে, এখানে আছে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে কি, শেপ বিল্ডার টুল। আমার কাছে মনে হয় টুলবার থেকে যে কটা শর্টকাটে আমরা টুল ব্যবহার করি, এর মধ্যে এটা শর্টকাটটা একটু ডিফিকাল্ট বলা যায়, কারণ দুইটা কমান্ড ধরা লাগতেছে। নর্মালি তো ভি মানে মুভ টুল, এ সিলেকশন টুল, বি ব্রাশ টুল, পি পেন টুল, টি টাইপ টুল, জি গ্রেডিয়েন্ট টুল, এভাবে কিন্তু আমরা সিঙ্গেল লেটারের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টুল ব্যবহার করছি এতদিন। কিন্তু ইরেজার টুল ব্যবহার করতে গেলে একটা খটকা লাগে, যদি ইরেজার খুব কম ব্যবহার করা হয়, শিফট ই, আর এখানে হচ্ছে শিফট এম। তো নামের সাথে কোথাও কোনো লেটারের মিল নেই। শিফট এম, শেপ বিল্ডার টুল, কোথাও এম আছে নাই, কিন্তু বাই ডিফল্ট তারা এটা দিছে। ইলাস্ট্রেটর যারা ডেভেলপ করছে, এখন আমাদেরকে ডিফল্টই শিখতে হবে, যেন আমরা অন্য কোথাও যদি বসে কাজ করি, যে কোনো পিসিতে যেন মনে হয় সেটা আমার পিসি। বুঝতে পারছেন? একমাত্র আনইজি লাগবে একজন ডিজাইনারের যদি অন্য কোনো পিসিতে বসে, সেটার জন্য মাউসের সমস্যার কারণে, আর কোনো সমস্যা নেই। কারণ একটা ব্র্যান্ডে আমরা যখন দীর্ঘদিন কাজ করে অভ্যস্ত হয়ে যাব, আমি যদি এফোর্ট থেকে অভ্যস্ত হই, আপনার লজিটেক ব্র্যান্ডে গিয়ে ব্যবহার করলে একটু আনইজি লাগবে, আবার ওয়্যারলেস মাউস ব্যবহার করলে এক ধরনের আনইজি লাগবে, আবার কয়েকদিন করার পর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এছাড়া ইন্টারফেস বা কোনো ফাংশন, ফিচার, টুলবার, শর্টকাট কি, এগুলো আনইজি লাগার কোনো সুযোগ নেই। ঠিক আছে? কারণ আমরা ডিফল্ট শিখতেছি। তো সেই পিলার টুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আপনারা ভুলেও কেউ এইভাবে ক্লিক দিয়ে নেবেন না। তাহলে বা হাতে তো আপনি নিতে পারবেন শিফট এম। তো কাজটা কি? কাজটা হচ্ছে, এখানে দুই কালার বা যে কোনো এক কালার হইতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য দুইটা কালার নিয়েছি। দুইটা শেপকে একসাথে করাকে আমরা কি বলি? জয়েন বা মার্জ বলি ফটোশপ ভাষায়। এখানে ভাষায় হচ্ছে মার্জ বলে না, একই কথা, মার্জ করার মতোই আনসার আসতেছে। তো শেপ বিল্ডার টুলে আপনি কাজটা করতে পারবেন। শিফট এম, শেপ বিল্ডার, যদিও এমটা কিন্তু মোটামুটি আমাদের বাঁ হাতের যে সীমানা এন পর্যন্ত, তার পরে এক প্রকার যাদের হাত ছোট, মানে দিতে পারেন না, তাদের দুই হাতে হয়তো নিতে হইতে পারে। তবে আপনি যদি এইভাবে ধরেন তাহলে হয়তো নিতে পারবেন আর কি। যদি আপনি এইভাবে ধরার চেষ্টা করেন অনেক কষ্ট হবে, এইভাবে ধরলে অনেক কষ্ট হইতে পারে, কারণ শিফট অনেক দূরে, এম কিন্তু অনেকটা রাইট সাইডের শুরুতে পড়ছে। তো এটা আসলে এই পাশ থেকে নিলে লেফট হ্যান্ডের জন্য উল্টা হয়ে যায়। এই জন্য লেফট হ্যান্ড ইউজ করে যদি প্রথম প্রথম একটু কষ্টও হবে, নিতে নিতে একটু যদি অভ্যস্ত হয়ে পড়েন, দেখবেন যে এটা আর প্রবলেম লাগতেছে না। ঠিক আছে? বাংলা টাইপিং যারা শিখছেন, টুকটাক পারেন অথবা ভালো পারেন, প্রথম দিকে নিশ্চয়ই মনে আছে যে একই কির মধ্যে দুইটা করে লেটার কিভাবে পসিবল, এর মধ্যে ক, এর মধ্যে খ। কিন্তু সেটা যারা আমরা আবার শিখে গেছি, এখন আমাদের মনে হচ্ছে এটা ঠিকই আছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আর কি। তো সে বিল্ডার টুলে গেলাম, প্রথমে সিলেক্ট করতেই হবে, দেন শিফট এম। আপনি যখন ড্র্যাগ করবেন, এভাবে কিবোর্ড ধরতে হবে না, শুধু টান দিয়ে ড্র্যাগ করবেন, সবগুলোকে সে একত্র করে ফেলতেছে। তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি এটা ব্যবহার করব নাকি এইভাবে টান দিব? এখানে আমার একদম সলিড আনসার হচ্ছে যেভাবে আপনি ইজি ফিল করেন। আপনার কাছে যদি ভালো লাগে এটা, কোনো অসুবিধা নেই, আমার তো একত্র করা লাগবে। এখন আপনি এটা দিয়ে আনসার দেন অথবা ওইটা দিয়ে আনসার দেন, আমি আপনাকে টুলবারটা দেখাই দিতেছি আর কি। এবার মাইনাস ফ্রন্ট, সে বিলের টুলে মাইনাস ফ্রন্ট হচ্ছে যখন আপনি নর্মাল অবস্থানে থাকবেন, আপনি দেখেন এরোটার নিচে ছোট্ট করে একটা প্লাস আছে, ওটাকে বলে মার্চ করে ফেলা বা প্লাস করবে। আর যখন আপনি কিবোর্ডে অল্টার চেপে ধরবেন, এই এরোটা নিচে দেখেন প্লাস মাইনাস শো করতেছে, দেখছেন? যখন আমি অল্টার চাপ দিয়েছি তখন কি মাইনাস, মাইনাস ক্লিক করে যখন, সরি, মাইনাস মানে অল্টার চেপে ধরে যদি আপনি মাউস দিয়ে ড্র্যাগ করেন, টান দেন, তাহলে দেখবেন সবটুকু মাইনাস হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে না এটা করবেন মাইনাস ফ্রন্ট, তাহলে মাইনাস ফ্রন্টের অংশটুকু দেন। যদি বলেন না ব্যাক হবে, এদিকের অংশটুকু দেন। মোট কথা হচ্ছে অল্টার ধরে আপনি ক্লিক করলেও মাইনাস হবে, ড্র্যাগ করলেও মাইনাস হবে। আর অল্টার ছাড়া ড্র্যাগ করলে অ্যাড হবে, অল্টার ছাড়া শুধু ক্লিক করলে ভাগ হবে। যেমন আমি দ্বিতীয়টাতে চলে, তৃতীয়টা চলে আছি, ইন্টারসেক্ট হচ্ছে মাঝখানে অংশটুকু থাকবে, তো এই যে অল্টার ধরে ক্লিক, আবার মাঝখানে অংশটুকু থাকবে না, অল্টার ধরে শুধু ক্লিক। আবার ভাগ করব কিভাবে, এটা একটা প্রশ্ন, কারণ আমাদের ভাগ করাটা অনেক বেশি কাজে লাগে। তাহলে আমরা শিখলাম সে বিল্ডার টুলে যদি ড্র্যাগ করা হয় অ্যাড হবে, ড্র্যাগ করা হয় অ্যাড হবে, অল্টার ধরে ক্লিক করলেও মাইনাস হবে, অল্টার ধরে ড্র্যাগ করলেও মাইনাস হবে। তাহলে ভাগ হচ্ছে শুধু ক্লিক করবে, জাস্ট ক্লিক ক্লিক ক্লিক, কাজ শেষ, ভি। এবং এখানে আনগ্রুপ হয় না, আপনি বাইরে ক্লিক করেই আলাদা দেখতে পারবেন। তার মানে সবগুলো মেন মেন যে, মানে
কাজ সেটা আমরা কিন্তু এই টুলে করতে পারছি। একটা ছোট্ট এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। আপনারা কি দেখতেছেন শেপটা ভালো করে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করতেছি, দুইটা সিলেক্ট, শিফট বিল্ডার টুল, শিফট এম, আউট অফ দিয়ে ক্লিক করলাম, কাজ শেষ। এটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, আমি একটা কালার নেই, বুঝতে সুবিধা হবে। এই দুইটা রিং, একটা রিং এর ভেতর দিয়ে আরেকটা রিং গেছে, এরকম একটা এক্সাম্পল কি ছিল আমাদের? ওকে, তাহলে এখন আরো ক্লিয়ার হবে জিনিসটা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করবেন আপনি, এখন কোন শেপটা সিলেক্ট করছেন? যেটা একটু ডিপ কালার। এখন কোন শেপটা সিলেক্ট করছেন? একটু লাইট কালার। আমি কালার নাম বলতেছি না, লাইট ডিপ কালার, এটুকুই তো, নাকি এটা ডিপ কালার হবে? আচ্ছা, যাক। এখন আপনি যে শেপটা সিলেক্ট করেন ওই শেপটার মধ্যে কি কালার ফিল আছে সেটা আবার কালার বক্স থেকেও দেখায়, স্ট্রোক আছে কিনা সেটাও দেখাচ্ছে। আবার এটা তো ক্লিক করতেছি আমরা, এটা কালারটাও কিন্তু দেখাচ্ছে। মানে আমি এই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে সবশেষ যে শেপটাতে আপনি ক্লিক করে যাবেন, এবং আপনি যদি এই মুহূর্তে শেপ বিল্ডারে চলে যান, তাহলে আপনাকে যখন আপনি ড্র্যাগ করবেন মানে সে বিল্ড করবে, তখন কিন্তু এই কালারটাই সে আপনাকে ডিফল্ট ভাবে দিবে। মানে সবশেষ যে কালারটা আপনি সিলেক্ট করে যাবেন, এটা একটা হিডেন টেকনিক বলতে পারেন। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি পরের কালার দিতে পারবো না? এখনই নিতে হবে? পরে তো সবসময় দিতে পারবো, এখন নিয়ে রাখলে পরে নিতে হবে না, এটাই আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এটা নিয়ে রাখলাম কেন? কারণ আমি এই অংশটুকু এই কালারে দেখতে চাই বলে তো মনে হবে পেছনে চলে গেছে বা ভেতর দিয়ে ঘুরে আসছে, এরকম একটা ব্যাপার তো। তো আমি জন্য অগ্রিম এই কালারটা নিয়ে রাখলাম। সিলেক্ট আগের নিয়মে যদি করি, আমি সেই বিল্ডারে পরে যাইতেছি, আগের নিয়মে হচ্ছে অল সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ, তারপরে অবজেক্ট সিলেক্ট, আইড্রপার টুল, কালার সিলেক্ট, কাজ শেষ, ভি, ডাইরেক্টলি। এটুকু করে আমরা কিন্তু বেরিয়ে আসছি। কিন্তু আপনি যদি শেপ বিল্ডারে করেন, তাহলে আপনি কি করবেন? সবশেষ আপনি এই কালার অবজেক্টকে সিলেক্ট করলেন কালারটা পাওয়ার জন্য, দেন ওভারঅল সিলেক্ট, শিফট এম, একটু খেয়াল করে দেখেন কালার বক্সটা দেখছেন, শুধু অ্যাড করে দেন, কাজ শেষ। না আনগ্রুপ, না এখানে আইড্রপার টুল, কিছুই করা লাগবে না। তো সে বিল্ডার আপনাকে অনেক বেশি কাজটাকে সহজ করে দিল না? তো যখন যেভাবে সহজ হয় আপনি সে বিল্ডার ইউজ করলেন, কখনো আপনার পাথফাইন্ডার ব্যবহার করলেন, এখানে আপনার কোনো প্রেশার নাই যে পাথফাইন্ডার করতে হবে, সে বিল্ডারে করতে হবে না। যেভাবে আপনি ইজি ফিল করেন, আমি তো শুরুতে বলছি, মনে থাকবে আশা করি। আচ্ছা, এবার আমি একটা কাজের এক্সাম্পল দিব, আসো কাজের এক্সাম্পল দিব। এই কাজটা অনেকে দেখলাম আজকে করছেন, সবাই ব্যবহার করছেন আমার ধারণা। কি কি ব্যবহার করছেন বলেন? এই কাজটা অনেকে দেখলাম করছেন, কি টুল দিয়ে করছেন, কিভাবে করছেন? পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিশ্চয়ই, নাকি না? আর কোনো ওয়ে বের করছেন আপনারা গবেষণা করে? পাথফাইন্ডার থেকে করছেন? এ আপনি করছেন, আর কেউ করেন নাই? এ আরো কয়েকজনও তো দেখলাম, আর কি একজনও করেন না এটা? এই তো পাওয়া গেছে। তুমি কিভাবে করছো? পাথফাইন্ডার। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা পাথফাইন্ডারের বিকল্প হিসাবে কিন্তু এই টুলটা দেখতেছি যে এটা ছাড়াও আমরা টুলের মাধ্যমে দ্রুত করতে পারি। তো একটু খেয়াল করেন, আমি জাস্ট এই কাজটা দিছি লোগো হিসাবে না, আমি কাজটা দিছি হচ্ছে যে পাথফাইন্ডারটা একটু বাদ দিয়ে আমরা শেপ বিল্ডের মাধ্যমে দ্রুত কিভাবে এরকম একটা প্যাঁচানো প্যাটার্ন তৈরি করতে পারি, এইটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, আর কিছু না। তো আমি কাজের শুরুতে ফিল বন্ধ রাখলাম, আমি স্ট্রোক অন করলাম, এবং স্ট্রোককেই এটার থিকনেস চাচ্ছি যে এটুকু হইলে মনে হয় আমার হবে, একটু ছোট করে নিই, দ্রুত হবে। ওকে, তো এখানে কত দিচ্ছি? এখানে 9 বা 10, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু এটা কেন সংখ্যাটা মেনশন করলাম, কারণ আমি এখন রেক্টাঙ্গুলার নিব, এটার মধ্যে আমি ওই 10 সংখ্যাটাই রাখতে চাই যেন এটার থিকনেস যা এটা থিকনেস সেম থাকে। থ্যাংক ইউ, এই হচ্ছে বিষয়। তো দুইটাকে আমরা এখন সেন্টার করব, সিলেক্ট, অ্যালাইন থেকে এইভাবে সেন্টার এবং এইভাবে সেন্টার, একটু উপরে না তুললেই না, মনে হয় তুললে ভালো হবে। একটু রেডিয়াস দিলাম, বাস। কন্ট্রোল সি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রোটেট করে ফেলি, এবং অবশ্যই এটারও ভিন্ন কালার হইতে হবে, না হলে আমরা কাটতে গিয়ে আমাদের একটু বুঝতে অসুবিধা হবে আর কি। কাটতে তো পারবো নিশ্চয়ই। তো অবজেক্ট থেকে ফিলে কনভার্ট করার জন্য আমরা অপশন ব্যবহার করতেছি এক্সপ্যান্ড। ওকে, ফিল হয়ে গেছে। এবার আমি কিন্তু কালার চুজ করে গেলাম না, আমি যখন শেড বিল্ডার নিচ্ছি শিফট এম, লেয়ার, সরি কালার বক্সে খেয়াল করে দেখেন, যেহেতু লাস্ট কোনো কালার আমি ইচ্ছা করে নেই নাই, সেইখানে কালার নাই দেখাইতেছে, মানে কালার এখন নেওয়া হয় না। যদি আমি এখন বিল্ড করি আপনার মনে হয় মাইনাস হয়েছে, কারণ ওই যে কালার তো নাই, যখন বিল্ড হচ্ছে ওইটাতে যা অবস্থান থাকবে এখানে তাই হবে। এখন আপনার কাজ কি দিলে, আপনি বিল্ড করার আগে সে বিল্ডার টুল নেওয়ার পরে আপনি একটা কালার নিয়ে নেন না, ভিন্ন কালার নেন যেন আপনি বুঝতে পারেন। ওকে, স্টার্ট করতেছে এখান থেকে, এই যে এটা উপর দিয়ে গিয়ে নিচের দিকে ঘুরে আসছে, এই যে উপর দিয়ে গেল। আরেকটা কথা মনে রাখেন, ফাঁকা জায়গায় আপনি মনে করেন না যেটা পাথফাইন্ডার, ফাঁকা জায়গায় মনে কোনো শেপ আসবে না, ফাঁকা তো ফাঁকাই, কিন্তু শেপ বিল্ডার কিন্তু ফাঁকা থাকলে সেটাকে ভরাট করে ফেলে, ফাঁকা থাকলেও ভরাট করে ফেলবে।
যদি সেটা শেপের ভেতরে থাকে। আবার বললেন না এই জায়গাটা ফাঁকা আছে, এটা বরফ করে ফেলি, এটা কি শেপ? না। আসেন একটা একটা করে করি। উপর দিয়ে গেলাম, একটু দেখে দেখে করতেছি যেন পারফেক্ট হয়। এইটার উপর দিয়ে যাবে, তারপরে এইটার উপর দিয়ে আসলো, তারপরে গেল, কাজ শেষ। দেন আমরা আরেকটা ভিন্ন কালার করতেছি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ পাশ দিয়ে, তারপরে প্যাটার্নে নজর রাখলে আপনি প্যাটার্নে বলে দেবে কোনটা উপর দিয়ে যাবে কোনটা নিচ দিয়ে যাবে। এরপরে আমরা অন্য একটা কালার নিলাম, এই, তারপর হচ্ছে এই, তারপর হচ্ছে এই, কাজ শেষ। এই প্যাটার্নটা বুঝে করাও একটা ব্যাপার, একবার করবেন দেখে দেখে, আরেকবার করবেন না দেখে, প্যাটার্নটা মিলে কিনা। তো পুরো বিষয়টা যখন আমি প্যাটার্নে নজর রাখতে যাবেন প্যাটার্নটা হচ্ছে কিনা, ওই ফাঁকে কিন্তু শেপ বিল্ডার আপনার কন্ট্রোলে চলে আসতেছে, মানে আপনি জানেনই না আপনি চলে, মানে বিষয়টাতে আপনি যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আশা করি এটা করলে অনেকটা ধারণা হবে আর কি। তো এবার আমরা শিখব দ্বিতীয় বিষয় হিসেবে, সেটা হচ্ছে যে পাতের কাজ, যেটাকে বলে অফসেট পাত। অফসেট পাতে যাওয়ার আগে আমাকে ছোট্ট করে একটা আনসার দেন, এই যে শেপটা ড্র করলাম এটা সাইজ কত? আমাকে তো জিজ্ঞেস করে আপনি বলেন না, আমি বলতে পারবো না, কারণ আমি জানিই না, কারণ আমি কোনো মেজারমেন্ট মেনটেন করে করি নাই, আমি টান দিছি ড্র হয়েছে। শুধু এটুকু বলতে পারবো শেপ ধরে রাখছি, পারফেক্ট আছে, মানে সোজা আছে, মানে সোজা না মানে স্কোয়ার আছে। তো এখন যদি এই কথা বলে যে তাহলে কি আমরা জানতে পারবোই না কোনোভাবে যে এটার অ্যাকচুয়ালি সাইজ কত? জানতে পারবো, কারণ আপনাদের বলছি যে প্যানেলের মাধ্যমে আমরা যে কোনো শেপের ডিজাইনের সাইজ বের করতে পারি। প্যানেলটার নাম কি দেখি না, কারো মনে পড়ে কিনা? ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম বলছিলাম তিন তিন জায়গা থেকে আসে, একটা হচ্ছে ট্রান্সফর্ম ইচ, একটা ট্রান্সফর্ম ওই যে অপশন ইফেক্ট যেটাকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে ট্রান্সফর্ম প্যানেল। তো ইলাস্ট্রেটর তিন জায়গা থেকে আসে। যাই হোক, বাকিদের কথা মনে না থাকলেও এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন, একটু যদি দেখা দিতেন ভালো হতো। এখন ওইদিকে গেলে এবার ওইদিকে আমরা অনেক সময় ব্যয় করবো, এই জন্য আমরা এটাতে থাকি। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি একটু হিডেন, বাকি অংশটুকু হিডেন করে রাখলাম। এখানে 256.99821 পিটি, অনেক কঠিন লাগতেছে না? আমাদের ইঞ্চি হলে সুবিধা হয়, তাহলে আমরা কন্ট্রোল আর দিয়ে ইনস্ট্যান্ট রোলার রাইট ক্লিক কি করব, ইঞ্চি নিব। এখন বুঝতে পারছি, ও বুঝতে পারছি, 3.5 ইঞ্চি সামথিং আছে। ক্লিয়ার হয়ে গেল না? এখন যদি আপনাকে বলি ভাই 4 ইঞ্চি করতে পারবে, নিশ্চয়ই। এই সংখ্যাটাতে সিলেক্ট, 4 টেপ 4, 100% 4 ইঞ্চি আছে। কোনো কনফিউশন এখন আর আছে না? এখন আমি আপনাকে এক ছোট্ট প্রশ্ন করব, যে কোনো একজন আনসার করলে হবে। সেটা হচ্ছে যে আমি 1 ইঞ্চি বড় আরো একটা শেপ নিতে চাই, কি করব? বলো বলো বলো, তুমি বলো, এরপর আমি নিতেছি, আসতেছি। হ্যাঁ, অর্ডার চাপ দিয়ে একটা ড্র করো, সাইজটা বড় করলাম, ভালো, 5 5, তারপর এই তো হয়ে গেল। এবার বলেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে দিব, ওকে। তারপর তারপর টান দিয়ে বড় করে ফেলবো এইভাবে, সাইজটা বড় বসায় দিব। 1 ইঞ্চি বড় তো তাহলে 5 দিতে হবে নাকি? 5 টেপ 5, ওকে। আবার যদি বলেন নিচেরটা দেখতেছি না, তাহলে উপরটা নিচে পাঠিয়ে দেন, এটাও হইতে পারে। অথবা আপনি যদি বলেন যে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বাংলাদেশের বি, ওটাও আপনি যদি চাইলে 1 ইঞ্চি বড় করতে পারবেন, সমস্যা নেই, ঘুরে ফিরে একই তো কথা। তাহলে আর ওই অতিরিক্ত কমান্ড দিয়ে পেছনে নেওয়া লাগলো না। আর ও যেটা বলছে এটাও কারেক্ট আছে, যে এখানে আলাদা করে অল্টার ধরে 5 টেপ 5, তারপর ভিন্ন কালার দিতেছে যেন বুঝতে পারি, একটু পেছনে নিতে হবে, একটু কাজ বেশি ওটাতে, আবার অ্যালাইন করতে হবে যদি মনে করি যে বরাবর পেছনেই হবে। জি ভাই বলেন, আবার বলেন আপনি, রাইট ক্লিক। শেপ নেওয়ার পরে মাঝে মাঝে মাউসের চাপ পড়লে দেখা গেছে যে একটা ইয়ে আসে আর কি, কপি করা, দিলাম। এখানে ইঞ্চি ইঞ্চি বসানো যায় আর কি। কোত্থেকে আসে আমাকে বলেন। এটা দেখে প্রায় সময় এখন আমরা খেয়াল করলাম, খেয়ালভাবে যদি আসে, খেয়াল করলাম কিভাবে আসে, কেউ বলতে পারবেন? না, ভাই যেটা বলছে একদম কারেক্ট, শুধু ক্লিক করতে হবে, ক্লিক করলে আসে। আপনি যখন রেক্টাঙ্গুলার বা ওভাল অথবা অন্য কোনো যে কোনো টুলস নেই, জাস্ট শুধু একটা ক্লিক করবেন। এটা আসলে আমরা অনেক সময় কি এতদিন পর্যন্ত আমরা ড্র করতে যে অনেক সময় চুজ করে একটা ক্লিক দিই, এই যে আপনি হুট করে একটা ক্লিক দিয়েছেন, উইন্ডো এসে হাজির, কি রেডি করতে আসলো, ক্যান্সেল করে আবার করি। কিন্তু এটা আপনাকে বলতেছে যে অ্যাকুরেট সাইজে নিতে চান কিনা। আপনাকে বলছে যে বিজনেস কার্ডের সাইজে নেন, সবাই জানেন বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2, বাস বিজনেস কার্ডের সাইজ চলে আসছে। আবার বলতেছে না এ4 সাইজ লাগবে 8.27 11.69, ওকে, এ4 সাইজ চলে আসছে। এ5 লাগবে, বি4 লাগবে, লেটার লাগবে, লিগেল লাগবে, কি না নিতে পারবো, ওটা আমাদের সবসময় নিতে হবে। শুধু আমরা এই কয়েকদিন নতুন আছি বলে নিছি না, কিন্তু এখন আমরা পুরানো হয়ে গেছি। এখন আমাদের ম্যাক্সিমাম সময় আসলে এভাবে ড্র করা যাবে না, শুধু ক্লিক করে নিতে হবে। যে বিজনেস কার্ড লাগবে আসতেছে সেটার ক্লাস 3.5x2, ওকে।
সরি 52 হয়ে গেছে, মনে থাকবে? ওকে। আর আমরা যদি নিয়ে নেই যে হঠাৎ করে নিয়ে নিয়েছি, ওটার বিজনেস কার্ডে কনভার্ট করবো, ইজি। সরি, ট্রান্সফার 3.5 ট্যাব টু, ট্যাব চালাইতে হবে কিন্তু বা হাতে, দুইটার ক্ষেত্রেই ট্যাব লাগে। কারণ আপনি এক ঘর থেকে পরের ঘরে সুইচ করবেন, আপনি কি আবার মাউস ধরবেন নাকি? আপনার নজর তো হচ্ছে ওখানে। তাহলে আপনি বা হাতের ট্যাব ইউজ করবেন এবং নাম্বারটা শুধু দিয়ে এন্টার দিবেন, কাজ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এই কাজটার বিকল্প আরো একটা অপশন খুঁজতেছি বলেই এত আলোচনা, যে আমরা 1 ইঞ্চি বড় করতে চাই, কখনো 1 ইঞ্চি ছোট করতে চাই, ঠিক এখানেই থাকবে একমাত্র অপশন হচ্ছে, এটা খুব ফাস্ট করা যায়, অবজেক্ট মেনু থেকে পাথ, অফসেট পাথ। যারা শর্টকাট দেখে খুব খুশি হয়েছেন, আসলে এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে কোনো শর্টকাট বাই ডিফল্ট নাই। তাহলে এই শর্টকাট আসলে কোত্থেকে? এটা আমি আসলে আমদানি করছি। কোত্থেকে আমদানি করছি? সেটা হইতেছে যে ইফেক্ট, এখানে একটা অপশন আপনারা হয়তো হিডেন দেখতেছেন না, আমি একটু অ্যাক্টিভ করি তারপরে বলতেছি। কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করলে উনি অ্যাক্টিভ হবে, যদিও কিন্তু এখন হিডেন আছে, মানে কোনো কিছুই কাজ করতেছে না। আমি ধরেন স্টাইলস থেকে ড্রপ শুড অ্যাপ্লাই করলাম, এটার মধ্যে ড্রপ শুডও আসছে। এখন আপনি ভাবতেছেন যে এটার মধ্যে যদি ড্রপ শুডে দেওয়া যায় তো সেম টু সেম, তাহলে এই কমান্ডের কাজ হচ্ছে সর্বশেষ ইফেক্ট থেকে যে কোনো ইফেক্ট যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা যদি নেক্সট টাইম আরও একটা কোনো শেপে সেম টু সেম ইফেক্ট প্রয়োজন হয়, আপনাকে ওই অপশনে যেতে হবে না, শিফট কন্ট্রোল ই দিলেই এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা খুব রেয়ার আমরা ব্যবহার করি, এই জন্য এখন গিয়ে ক্লিক করতে হবে, কারণ আমি এটা শর্টকাট সরাই ফেলছি। আমাদের এই শর্টকাটটা বেশি ব্যবহার করা হয় না, তো হয় না বলে আমি এটা সরাই দিয়েছি, যেহেতু আমাদের অন্য জায়গায় শর্টকাট নাই, খালি আছে, নিজে নিজে না বানায় এখানে শর্টকাট ওখানে নিয়ে গেছি। বুঝতে পারছেন? তো এই শর্টকাটটা এমন না যে ছিল আমি এডিট করছি আমার সুবিধার জন্য, শর্টকাট আমি ইজি কমান্ড আমি সেট করছি আসলে, কিন্তু ওটা কিন্তু এরকম না। প্রশ্ন হচ্ছে তাহলে এখানে শর্টকাটটা কেন সেট করলাম, এটা প্রশ্ন আসতে পারে। বারবার বলতেছি এখানে শর্টকাট ছিল না, তাহলে আমি সেট করলাম কেন? আসলে এই অপশনটাকে আমাদের অনেক বেশি যেতে হয়, তো অনেক বেশি যে অপশনে বারবার যেতে হয়, আপনি বুঝতেছেন? ইয়া বড় এক লিস্ট থেকে বের করে খুঁজে গিয়ে তারপরে যাইতে হবে, একটু সময় লাগবে না? 1 সেকেন্ডের অর্ধেকও যদি সময় লাগে, কেন আমরা সে সময় দিই? তার চেয়ে তো কম সময় যদি আমি এটা নিতে পারি, তাহলে আমাদের সেই ব্যবস্থা করা দরকার। সেই জন্য আমি ওখানকার শর্টকাটটা এখানে অ্যাড করে ফেলছি। অ্যাকচুয়ালি আমি নিজে অ্যাড করা বলতে সুইচ করছি, কিভাবে অপশনটা সেটা সেট করতে হয় সেটা আপনাদের দেখাতে হয়েছে। আমাকে কিন্তু নেক্সট ক্লাসে যদি কোনো সমাধান চান আমি করব, কিন্তু এরপরের ক্লাসে যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন করেন, আমি কিন্তু এই রিলেটেড কোনো কোয়েশ্চেনের আনসার দিব না। কারণ এটা আমাদের এখানে দেখা গেছে কি, রিসেন্টলি একটা বেচের আমাদের বিদায় অনুষ্ঠান হয়েছে, শেষ মুহূর্তে এসে, মানে আমাদের প্রায় 40+ ক্লাস চলে গেছে, এক্সামের বিষয়টা কথা বলতেছি, আমি বলছি এই বিজনেস কার্ডের এটা পেজ সেট আপ করতে হবে এমনি এমনি, পরে অফসেট পাতে কথা আসছে, বলছি স্যার অফসেট পাত তো কীভাবে করে, এটা শর্টকাটটা তো এখন আমরা সেট করলাম না। বুঝতে, এটা মানে খুবই অন্যায় যে এতদিন পর্যন্ত ক্লাস করে গেছে কিন্তু কেউ শর্টকাটটা সেট করছে না। তো এতদিন কিভাবে করলে ভাইয়া? বলতেছে ভাইয়া স্যার যতবারই গেছে ততবার এখান থেকে গিয়ে করছে। কেন করলেন না? স্যার করা হয় নাই। এটা আপনাদের দরকার, আপনি কেন করলেন না এতদিন? আপনার কাজে গতি আসবে আসবে কিভাবে? দয়া করে এখানে সবাই সেট করে ফেলবেন, এটা না সেট করলে আপনারই কাজে গতি কম, মানে কমবে কিছুটা। বুঝতেছেন? আশা করি করবেন। তো এই জন্য দেখাই দিতেছি, এবং আগামী ক্লাসে সেটা আমাকে বলবেন কার হয়েছে না, এরপরে আমি ইনশাল্লাহ আবার দেখাই দিব। ঠিক আছে? তো কোত্থেকে সেট করতে হবে? এডিট মেনু থেকে কিবোর্ড শর্টকাট। এখানে কিন্তু একটু রিস্কি আছে, আপনারা যদি বেশি কি বলে কাটাকাটি করা শুরু করে দেন, কোনো কারণে শর্টকাট বদলায় ফেলেন, সেক্ষেত্রেও তো আপনার নিজেরই সমস্যা হবে। বাই ডিফল্ট দয়া করে কেউ এগুলো ধরবেন না, স্যার আমি সিলেকশন টুল ভি দিয়ে নিব না, নাম সিলেকশন এস দিয়ে নিব। এগুলো বদলাইলেও যদি চান বদলাইতে পারবেন, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা চলে আসছি, কিন্তু আমরা এগুলো বদলাবো না, কিন্তু খুব সাবধান। আসেন আমরা খুঁজতেছি হচ্ছে মেনু, এবং কোন মেনুতে আমাদের কাজটা? অবজেক্ট। তারপরে আমাদের কাজটা হচ্ছে অফ পাথের ভিতরে, দেন অফসেট পাথ। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাঙ্ক ছিল, এরকম ফাঁকা ছিল। তো আমি এই জায়গায় আপনারা আসবেন, এসে সিলেক্ট করলে কিন্তু অ্যাড হবে না, আপনাকে বক্সে ক্লিক করতে হবে এবং একটা স্ট্রোকের মতো আসবে, খেয়াল করে দেখেন। ক্লিক করার সাথে সাথে একটা অনেকটা কি বলে ব্লু কালার স্ট্রোকের মতো আসছে। ঠিক আছে? ইলাস্ট্রেটর ওল্ড ভার্সনগুলোতে অরেঞ্জ কালার আসে, এখানে ব্লু কালার। কালার আসার ইস্যু না, ইস্যু হচ্ছে সিলেক্ট হয়েছে কিনা। ঠিক আছে? দেন অনেকে মনে করতে পারেন যে টাইপ করবো কিনা, না, এখানে আপনি ওই কমান্ডটা দিবেন, শিফট কন্ট্রোল পি দিলাম, চলে আসছে। দেন ওকে, এখানে বলতে পারে আপনারা যারা ফার্স্ট টাইম এখানে এই কমান্ড প্লে করবেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে এখানে একটা নাম দেন, আপনি একটা নিজের নামটাই দিয়ে দেন, নাহলে এবিসিডি দিয়ে দেন, নিজের নাম লিখতে লেট করলে এবিসিডি কোনো রকম একটা লেটার দিয়ে আপনি বাইরে আসেন। আমার বলতেছে যে ওভাররাইট হবে, অলরেডি তো আছে এখানে, তো আপনারা তো দেখছেনই আছে, তো আমি এখানে সেট করবো কি কারণে? নো দিলাম আর কি। আর সেট করলে কোনো ক্ষতি নেই, ওখানেরটা ওখানেই রিপ্লেস হবে আর কি। বুঝতেছেন সবাই?
আবারও দেখি অফসেট পাথের অপশনটা অ্যাক্টিভ আছে কিনা। পাথ, অফসেট পাথ, শিফট কন্ট্রোল ই, তো দিলাম। এখানে দেখেন নিজে থেকে একটু অ্যাক্সেস বড় আরো একটা চলে আসছে। তো আমি যদি কোনো মেজারমেন্ট না মেনটেন করে প্রিভিউটা দেখা নাম্বারটা সিলেক্ট করে কিবোর্ডে আপেরও চাপ দিই, তাহলে সংখ্যা যেখানে বাড়তেছে সাইজও বাড়তেছে, মানে সাইজেরই তো সংখ্যাটা, যে এইটার কত সাইজ বাড়লো সেটা দেখতেছি। আবার ডাউন এরও করতেছি, যখনই মূল সাইজ থেকে ছোটোর দিকে যাবে ঘরের যে সংখ্যাটা দেখতেছেন তার আগে একটা মাইনাস চিহ্ন অ্যাড হবে, খেয়াল করেন দেখতেছেন কিনা নাকি না। এই যে এখানে মানে ইনসাইডে যখন আসবে মাইনাস, আউটসাইডে যখন যাবে প্লাস বলা লাগে না, কারণ প্লাস তো আসে না বাই ডিফল্ট, ওই মাইনাস নাই মানেই প্লাস, এখন বাড়তেছে। এটা হচ্ছে নিজের দেখে খুশি মনে নিলেন, এইটুকু হবে না আর একটু কম হবে না, ওকে চলবে এবার। আবার এটাও প্রশ্ন করতে পারেন এরকম জাম্পিং জাম্পিং করতেছে কেন, এটার পাশে আনসারটা করে দিতেছি, জাস্ট ওকে। এবার কি কোনো মেজারমেন্ট মেনটেন করলাম আমরা, দেখে আমাদের চোখের মধ্যে লাগছে ভালো, ডান। কিন্তু এবার আমরা মেজারমেন্ট মেনটেন করবো। এখন আছে কত ইঞ্চি এটা, এখন আমার লাগবে হচ্ছে 1 ইঞ্চি ছোট, মানে আনসার কি হতে পারে, ছোট হলে 4 থেকে 1 ইঞ্চি ছোট হলে কত হবে, কত হবে 3, এই তো সিম্পল। তাহলে আমরা অফসেট পাতে চলে গেলাম। ছোট কিন্তু বলছে, ছোট মানে মাইনাস চিহ্ন দিতে হবে না, ছোট বলছে কিন্তু, তাহলে মাইনাস দিলাম 1। ওকে, আনসার কত হয়েছে এখানে, আমরা ভেবে নিচ্ছি, জানতাম যে 4 থেকে 1 গেলে তো 3ই হওয়ার কথা, কিন্তু 2 হয়েছে কেন। এখানে আসলে হয়েছে কি, ইলাস্ট্রেটর এই মেজারমেন্টটা দুই দিক থেকে যোগ করে নিছে, উপরে 1 নিচে 1, তাহলে দাঁড়াইছে 2। তাহলে আমরা যদি আসলেই 1 মাইনাস চাই, তাহলে আমরা এখানে অর্ধেক দিব, মাইনাস 0.5, তাহলে উপরে 0.5 নিচে 0.5 মিলে 1 মাইনাস করবে। ওকে দেই, ঠিক হয়েছে। একটু কালারটা বদলায়, আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। এই এখন আমি যদি বলি 2.5 লাগবে, মানে 3 থেকে 0.5 মাইনাস করতে হবে, 3 থেকে 0.5 মাইনাস করতে হবে। তাহলে অফসেট পাতে গিয়ে আমরা মাইনাস কত দিব, পয়েন্ট, থ্যাংক ইউ, 0.25, 0.5 এর হাফ তো 0.25। ওকে, খেয়াল করে দেখেন, ক্লিয়ার। 0.25 দাঁড়াইছে কত হচ্ছে 2.5, এটার সাইজ হচ্ছে 2.5, দুই দিকে স্কোয়ার আছে। আমরা যদি 0.25 এর হাফ নিতে চাই, 0.125, 0.25 হাফ হচ্ছে এটা, এই যে 2.24। এটা আমি কেন বললাম, কারণ আমাদের বিজনেস কার্ডে এই সেটআপটা লাগতে পারে, সেজন্য আমরা অগ্রিম শিখে নিয়েছি। এখন আপনাদের বাসায় আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন যে হ্যাঁ আমি তো এটা নিলাম, 1 ইঞ্চি বড় লাগবে 5, তাহলে আমরা 0.5 দিই, মাইনাস না বড় লাগবে যেহেতু, ওকে 5 হয়েছে। না আমার 5.5 দরকার, তাহলে আমরা 0.25 আমরা দেই, তাহলে 5.5 আসতেছে। এখানে 5.75 লাগবে একটা, তাহলে 0.125 মাইনাস না প্লাস হবে, এই জন্য কিছুই দিলাম না, দেন 5.75 আসছে। দেখতেছেন কিনা আপনারা, মেইনলি কিন্তু নজর রাখবেন এখানে, এখানে কি ঘটতেছে না ঘটতেছে সেটা পরে হবে, আমরা নজর রাখতেছি এখানে যে আমার এটা কি ছিল, কত অ্যাড করে কি হচ্ছে। এটা একটা ভালো প্র্যাকটিস করবে। কেন বললাম যে আমাদের অফসেট পাথ দিয়ে করতে হবে, আপনারা কি এইভাবে পারেন না। অনেকে ভাববেন যে আমি করবো না, প্যান্টুলের ব্যাপারে মনে আছে নিশ্চয়ই, যে অনেকে টান দিতে মানে একেবারে ইয়ে করে মানে দিবই না, এভাবে করে রাউন্ড দেখলে একটু টুকটুক করে রাউন্ড করে ফেলে, টান দিবে না তাও। কিন্তু প্যান্ডেল দিছে এই জন্য না, প্যান্ডেল দিছে কি রাউন্ড যেখানে আছে রাউন্ড করবেন, বাড়তি অংশ লাগলে কাটবেন, বলছিলাম মনে আছে। অনেকে টুকটাক করতে পারেন, পরে ভুলে গেছেন, মানে এটা আর করেন না আর কি। তো এই কাজটাতে অনেকের একটু কঠিন লাগতেছে, আমি জানি না লাগতেছে কিনা। তো কঠিন লাগতেছে, ভাবতেছেন 1 ইঞ্চি বড় করবো, এত ভেজালে কি দরকার, অফসেট পাতে কি দরকার, কন্ট্রোল-C কন্ট্রোল-V, আমি এখানে সুন্দর করে 1 লেখা দিই, বাস সমাধান। এটা বেশি ইজি লাগতেছে, এখানে আপনি কোন জায়গায় আটকাবেন এটা দেখাবো। এখন মনে করেন বক্সটা হচ্ছে একটু লম্বা, আপনি কন্ট্রোল-C কন্ট্রোল, আপনি মেজারমেন্টই দিলেন না, আমি আপনাকে প্রশ্ন করতেছি যে ভাইয়া অ্যাক্সেস আনুমানিক ছোট করে দেখান, তাহলে কন্ট্রোল-C কন্ট্রোল-F, অল্টার শিফট ধরতেছে যেন সব দিক থেকে একদম পারফেক্ট ভাবে ছোট হয়, হইল না। একটা ওভাল নিচ্ছি, সেটা পারফেক্ট ওভাল না, একটু চ্যাপ্টা, কন্ট্রোল-C কন্ট্রোল-F, অল্টার শিফট ধরে পারফেক্ট ছোট করার চেষ্টা করতেছি, নোটিস করেন না। তাহলে আমি একটা ত্রিভুজ শেপ নিব, এটাও যদি অ্যাক্সেস ছোট করতে চাই, কন্ট্রোল-C কন্ট্রোল-F, অল্টার শিফট ধরে পারফেক্ট ছোট করার চেষ্টা করলাম না। যদি আমি প্যান তুলে কোনো একটা শেপ নেই আঁকা বাঁকা, এবং সেই শেপটাও যদি অ্যাক্সেস ছোট বা বড় করতে চাই, কন্ট্রোল-C কন্ট্রোল-V, বড় করতে চেষ্টা করতেছি,
এটাও তো হচ্ছে না। তাহলে এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট যে শেপগুলো আছে, ওই ধরনের শেপে যদি অ্যাক্সেস বড় এবং ছোট করার প্রয়োজন হয়, আপনি বাধ্য হয়ে ওই অপশনে যাবেন পাপ। এছাড়া তো অপশন নাই। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ওই রেক্টাঙ্গুলার পারফেক্ট, রেক্টাঙ্গুলার ওভাল, এই দুটা ছাড়া কোনো কিছুতে সম্ভব না। 100% পারফেক্ট শেপ ছাড়া এ ধরনের কোনো শেপে পারফেক্টলি আপনাকে আনসার দিবেও না। না, আপনি কিন্তু বাধ্য যে অফসেট পাথ থেকে আনবেন। কিভাবে? এক্সাম্পল দিচ্ছি। অ্যাক্সেস বড়, এবার আমি কোনো মেজারমেন্টে যাচ্ছি না, অফসেট পাথ প্রিভিউ অন, নাম্বারটা সিলেক্ট করে আপলোড, দেখেন কি সুন্দর পারফেক্ট ভাবে অ্যাক্সেস বড় করে দিল। আমি এখন অ্যাক্সেস বড় এটাতে যাচ্ছি, অফসেট পাথ এই দেখেন আনুপাতিক হারে বড় হচ্ছে, আনুপাতিক হারে ছোট হচ্ছে, এই যে দেখেন পারফেক্ট ছোট করতেছে, দেখছেন কতটা সুন্দর করে ছোট করে দিল। সেম এটাতে যাচ্ছি, অ্যাক্সেস বড় হবে, অফসেট পাথ দেখেন একদম পারফেক্ট। এটা ক্ষেত্রেও দেখি তো, অ্যাক্সেস ছোট হবে, পারফেক্ট, এই যে দেখেন। তাহলে আমাদেরকে অফসেট পাথ ব্যবহার করা লাগতেছে আমাদের, ঠিক না? এই জন্য সবাই অফসেট পাথের যে প্র্যাকটিসটা একদম ভালো মতো করবেন, আমাদের অনেক কাজে লাগবে। প্রফেশনাল মার্কেটে যারা আমরা কাজ করার প্ল্যান করতেছি, এই অপশনটা আমাদের খুবই মানে জরুরি দরকার। এবং এটাতে যদি একটা শর্টকাট থাকে আমাদের জন্য সুবিধা, কারণ প্রতিদিনই আমাদের পেজ সেট আপ করতে হয়। আর পেজ সেট আপের প্রধানতম বিষয় হচ্ছে এই পাথ। আপনারা দেখবেন সামনে বিজনেস কার্ডের ক্লাস থেকে পেজ সেট আপ করা শুরু হবে, তো দেখবেন প্রতিটা কাজে 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 আগে পেজ সেট আপ করতে হয়। যারা এমএস ওয়ার্ড জানেন তারা নিশ্চয়ই জানেন যে এই কাজটা আমরা শুরু করবো তার আগে একটা পেজ সেট আপ করলে জিনিসটা পারফেক্ট হয়, একদম অ্যাকুরেট হয়। আপনি কাজ শেষ করার পরে যদি পেজ সেট আপ করেন দেখবেন যে পুরো সেট আপ নড়বড় হয়ে গেছে। এটা জানেন নিশ্চয়ই সবাই। তো আজকে আমাদের মূল ক্লাস কি? মূল ক্লাস কিন্তু অলরেডি দুইটা আলোচনা হয়েছে এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে কি, অফসেট পাথের কথা বলছি, আরেকটা কি কি নাম বলে দিলে হবে? শেপ বিল্ডার টুল নাকি? যাক, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছিলাম না। এখানে আরেকটা কথা গত ক্লাসে বলতে ভুলে গেছি। আসলে একটা কাজের যে একটা জার্নি, এই জার্নিটা কিন্তু এই টেলিটকে যে স্ক্রিনশটটা আমি আপনাদের এখানে দিছি, আশা করি আপনারা যদি স্ক্রিনশটটা নিয়ে একটু রিসার্চ করেন, মানে ভাবেন, আমার মনে হয় সেটা আপনাকে অনেক দূর আগাইতে সাহায্য করবে। এক্সাম্পলটা কি বলতেছে এখানে দেখেন, টোটাল ইমেজ দেওয়া হয়েছে 22টা, মানে একটা কাজকে প্রেজেন্ট করার জন্য ক্লায়েন্টের সামনে 22 ভাবে ডিজাইনার চেষ্টা করছে তার সামনে দাঁড় করানোর জন্য। টোটাল প্রসিডিওরটা ক্লায়েন্টকে দেখাইছে। তো ক্লায়েন্টের ভালো না লেগে উপায় আছে? এবং অলরেডি বাংলাদেশের যে টেলিকম ব্র্যান্ড টেলিটক সরকারি যেটা, এটার লোগো কিন্তু বর্তমানে আপডেট হয়ে এই লোগোটাই বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আগের লোগোটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটার যিনি ডিজাইনার উনি বাংলাদেশি। তো উনি ফেসবুকে উনি ওনার কাজগুলো প্রসিডিওরগুলো শেয়ার করছে। তো আমি কি করছি, ওগুলো একটা একটা করে সেভ করে নিছি যেন আমাদের স্টুডেন্টকে আমি দেখাতে পারি। তো এই জন্য প্রথমেই দেখেন আপনি, উনি স্ক্রিনশটটাতে কি শেয়ার করছে যে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে হয়তো বা ক্লায়েন্ট থেকে একটা ইনফরমেশন উনি পাইছে যে এরকম পালতুলা নৌকার একটা মানে গ্রামীণ ন্যাচারাল একটা ভাইবস তার লোগোর মধ্যে থাকবে। তো ওই রকম কিছু রিসার্চ কিন্তু ইমেজ থেকে করছে, মানে তার ব্রেন থেকে চাপ কমানোর জন্য, নতুন আইডিয়া জেনারেটের জন্য, মানে তার সহজ করা কিভাবে যায়। তো সেটা কিন্তু সে ইমেজ থেকে প্রথমে নিচ্ছে। আপনারা গত ক্লাসে একটা ভিডিও দেখছেন না কিছুক্ষণ, ওই ভিডিওতে কি দেখলেন? যে একটা আননোন একটা ওয়ার্ডের উপরে সে আগে ইমেজ দিয়ে রিসার্চ করছে, তারপরে স্কেচে গেছে। তো এই ভদ্রলোক যিনি ডিজাইনার, উনি কিন্তু ইমেজ দিয়ে রিসার্চ করছে, তারপর কিন্তু গেছে কি স্কেচ করছে। এরপরে আপনি দেখেন একটার পর একটা প্রেজেন্টেশন। আপনি এখানে দেখেন মানে একদম ফ্ল্যাট, মানে আমরা প্রেজেন্টেশন মানে মনে করি যে প্রেজেন্টেশনের ফাইল লাগবে, প্রেজেন্টেশনের রিসোর্স লাগবে, কিন্তু একটা ফ্ল্যাট প্রেজেন্টেশন যে কত সুন্দর হইতে পারে এটা একটা বিরাট এক্সাম্পল। আপনারা হয়তো এই আগামী ক্লাসে প্রেজেন্টেশনটা শিখবেন। তো এটা যেহেতু কথার প্রসঙ্গে আসছে, এটা একটু মাথায় রাখবেন। এখানে কি দেখাইছে দেখেন, 100% ব্ল্যাকে কেমন লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখতে কেমন লাগে, এবং অ্যাকচুয়াল কালার দিয়ে দেখতে কেমন লাগে। আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কেমন লাগে, আবার গ্রে হালকা ব্যাকগ্রাউন্ডে কেমন, একেবারে ছোট সাইজে দেখতে কেমন, মাঝারি এবং বিগ সাইজে দেখতে কেমন লাগে। মানে কত ধরনের ভিউ হতে পারে সবগুলো অ্যাঙ্গেল এখানে দেওয়ার চেষ্টা করছে ডিজাইনার। এটার জন্য কিন্তু আলাদা কোনো ফাইল আনতে হয়েছে? এখানেই তো একটা শেপের উপরে সে এই জিনিসগুলোকে আস্তে আস্তে করে সাজাইছে। তো এটা একটা পয়েন্ট হিসেবে কিন্তু কাউন্ট হবে যে এটা একটা প্রেজেন্টেশন সে করছে। এভাবে কম্পেয়ার করে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিটকের যে পুরনো লোগোটা ছিল সেটা, বর্তমান লোগোটা আছে এখানে। কি কি কালার কোড ইউজ করছে, হ্যাশ কোডগুলো দিছে। এই কোডগুলো সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করেন। নেক্সট হচ্ছে ওই যে আপনাদের বলছিলাম যে আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতে হবে। সেটা কি বাংলাদেশের ব্র্যান্ডেই তো হইতে হবে, যেহেতু কোম্পানি বাংলাদেশে। ওই যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি লোগো তৈরি করেন, কোন এলাকার প্রতিষ্ঠান, ওই এলাকাতে এই টাইপের আর কে কে প্রতিষ্ঠান চালাইতেছে, এদের ব্র্যান্ড লোগো কী কী, ব্র্যান্ডিং কালার কী, এগুলো নিয়ে যদি আপনি একটু স্টাডি করেন দেখবেন যে আপনারটা আরও বেশি সহজ হচ্ছে। এবং ডিজাইনার এই কাজটা উনি ক্লায়েন্টের সামনে করে দেখাইছে।
নেক্সট হচ্ছে ওয়ালপেপার করছে, তারপরে হচ্ছে বিজনেস কার্ড, স্টেশনারি ব্র্যান্ডিং করছে, তারপরে মগ টগ, ওয়েবসাইটে বেস, ট্যাবলেটের মধ্যে এরকম বিভিন্ন বিলবোর্ড, পেপার অ্যাড, এগুলো মুকআপ ফাইল, এইসব মানে সব মানে ফর্মে দেখানোর চেষ্টা করছে। ক্লায়েন্টের না পছন্দের উপায় আছে, বলা যায় ক্লায়েন্টকে এক প্রকার বাধ্য করছে পছন্দ করতে। কাজ কিন্তু একটাই, প্রেজেন্টেশন করা তো সহজ, ব্রেইন খরচ করছে কিন্তু লোগোটার মধ্যে যতটুকু করছে, এরপরে একটার পর একটা একটার পর একটা প্রেজেন্টেশন করছে। এতগুলো প্রেজেন্টেশন কাউকে পাঠান বস্তা ভরে, সে দেখতে 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 ক্লান্ত হয়ে পড়বে, প্রথম পছন্দ না হলে পরে পছন্দ করবে। যে এতভাবে সে করছে, ভালোই তো লাগতেছে, হয়তোবা তার ট্যাবলেটে লোগোটা দেখে তেমন একটা ভালো লাগে না, তো ওয়েবসাইটে দেখে ভালো লাগছে, অথবা নর্মালি দেখে ভালো লাগে, বিজনেস কার্ডে দেখে ভালো লাগছে, ব্ল্যাক কালারে দেখে তো আরো ভালো লাগছে, অথবা মগের মধ্যে দেখছে সেটা ভালো লাগছে, নর্মালি ভালো লাগে না। মানে একভাবে না একভাবে, একটা না একটা ওয়েতে তার পছন্দ হবে। এটা হচ্ছে মেইন বিষয় আর কি। বর্তমানে কিন্তু মার্কেটিংয়ের যে মেইন যে ব্যাপারটা, যে যে কোনো ডিজাইন বা যে কোনো প্রোডাক্টের মেইনলি মানুষ এখন চোখে টানে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনি দেখবেন যে রেস্টুরেন্টে যখন আপনি খেতে যান, যে এখানে সবার আগে চোখে বলবে কি, এটা তো জানেন সবাই। চলেন এখানে আরেকটা ছোট্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মার্কেট প্লেসে দুইটা লোগো, এটা একটা ভুলে ফাইল চলে আসছে। তো সেটা হচ্ছে যে এই যে লোগোটা, এটা কিন্তু একটা মার্কেট প্লেসে আপলোড করার পরে এবং বিভিন্ন গ্রুপে একজন আপলোড করছিল, তো ওখান থেকে আমি এটা নিছি, যে উনি, এটা যিনি আপলোড করছে উনি বলার চেষ্টা করছে যে এরকম একটা সিম্পল লোগো কত ডলারে দেখো উইন হয়েছে। তো এই জিনিসটা আপনাদের বলার চেষ্টা করতেছে এখন, সেটা হচ্ছে যে আপনারা যদি লেগে থাকেন, কাজ করেন, এখানে দেখেন এমন কোনো ক্রিয়েটিভিটি বলতে আছে? শুধু যারা টুকটাক কাজ জানেন সফটওয়্যারে, নর্মালি গ্রাফিক্স না জানলেও এই ধরনের লোগো তার পক্ষে যে কোনো সফটওয়্যারে, বিশেষ করে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে বানানো খুবই সহজ। যদিও হ্যাঁ, ফন্টের উপরে শুধু অর্ধেকটা অংশ কালার, এখানে একটা ওভাল শেপকে, এটা 99 মার্কেটে কত ডলারের সেল হয়েছে আপনি দেখেন, কতটা কাজ আসছে, প্রায় 500 কাছাকাছি এন্ট্রি আসছে, এর মধ্যে এই কাজটাকে ক্লায়েন্ট বেছে নিচ্ছে এবং অ্যামাউন্ট কত দিচ্ছে দেখছেন? তাহলে আপনি চিন্তা করেন, বিশাল মার্কেট। মোট কথা হচ্ছে ক্লায়েন্টের আসলে যে কি পছন্দ হবে কি না, সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কথা বলবে। এক্সপিরিয়েন্স হবে কিভাবে, কাজ করলে তো হবে। এই জন্য প্রচুর কাজ করলে দেখবেন যে অনেক কঠিন কাজ রেজাল্ট নেই, কিন্তু অনেক সহজ কাজ একটা বিশাল রেজাল্ট চলে আসে। তো এটা একটা ট্রাস্ট করার জন্য এটা স্ক্রিনশট আমি আপনাদের দিচ্ছি। তো এবার চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাস মূল কাজে। তো আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, এটা আমি আসলে ভেঙে ভেঙে বলবো, কারণ পুরোপুরি করবো না, আপনারা করার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? এই প্রথমে আমি এটা লক করি। এর মধ্যে বেশ কয়েকটা জিনিস, এই যে আলোর মতো দেখতে, এটাও কিন্তু আপনারা খুবই ফাস্ট বানাতে পারবেন, সেটা ইরেজার দিয়ে করলে আর দ্রুত হবে। অর্ধেকটা কেটে ফেলি, এই তো এটার মধ্যে আমরা একটা কালার ইউজ করতেছি আনুমানিক, ডান। তারপরে গাইডস নিয়ে আসতেছি যেন এটার মিডল পয়েন্টটা আমরা পাই, আর মিডল পয়েন্টটা অনেক সময় আমরা এখানে রেখে দিই, সমস্যা নেই, আপনি পরে এটাকে সেট করেন তাহলে হবে। এখানে একটা স্ট্রোক, আপনারা নিশ্চয়ই জানেন যে স্ট্রোক কপি করার জন্য ফিল থেকে নেওয়া যায় না, ফিল থেকে ফিল কপি হয়। তাহলে সেটা কি করবেন আপনি, শিফট, মনে আছে আপনাদের? যদি কোনো ফিল থেকে স্ট্রোকে কপি করতে চান বা স্ট্রোক থেকে ফিলে কপি করতে চান কালার, সরাসরি ক্লিক করলে তো ভাইয়া সেই ফিলটা ফিল হিসেবে আসবে। এই জন্য উল্টা হিসেবে করার জন্য শিফট ধরে যে ফিলটা স্ট্রোকে আসুন, এই যে আসছে অলরেডি। আমরা এক সাইড মোটা এক সাইড চিকন করবো এই টুলের মাধ্যমে, চেনেন? না চিনলে বলেন, পরিচয় করাই দিব না। ওকে, রোলার এখানে ক্লিক করতেছে অর্ডার ধরে, একটা সাইজ মনে হয় এখানে ছোট আছে, তা আমিও এক সাইজ ছোট করে দিলাম, সমস্যা নেই। এবার আর আর প্রেস করতেছে অল্টার ধরে, এই যে এটা আসলে আমি যদি রোটেশনের যে ডিগ্রিগুলো মেনটেন করতাম তাহলে এটা পারফেক্ট হতো, তো আমি মেনটেন করলাম না, শুধু কন্ট্রোল টি দিলাম আর কি। এইটুকু বুঝতেছেন সবাই? আচ্ছা, এখানে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? এটা কিন্তু আমি নিজে থেকে দেখাইলাম। বই বানানো, বই হচ্ছে এই যে একটা বক্স, ডিফল্ট একটু মোটা করেন স্ট্রোক, হ্যাঁ একটা লাইন নেন, এখানে একটু বাইরে নিতেছি কারণ আমাদের গ্রুপ করতে হবে, গ্রুপ ছাড়া তো আমরা আবার সেন্টার করতে পারবো না। টোটাল সিলেক্ট গ্রুপ, যদি বলেন যে গ্রুপ না করে হবে না, হবে। এই যে সেন্টার এইভাবে হবে কিন্তু এইভাবে হবে না, ওই যে লাইনগুলো একসাথে একসাথে হয়ে যাবে, এই জন্য আমরা একটা গ্রুপ করে কন্ট্রোল জি দেন, খুবই ফাস্ট করতে পারবো। আবারও গ্রুপ, কন্ট্রোল জি, এই তো কাজ শেষ। চেনেন এই অপশনটা?
এর মধ্যে মনে হয় এটা হবে। কাজ শেষ। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আবার নেই পিছনে টেন প্রশ্ন করেন। কার প্রশ্ন থাকলে বলেন না, দেখা দিব। দেখা দিব একটু। দেখা দেওয়ার পর কিন্তু খুব অবাক হবে। রেক্টাঙ্গুলার বক্স চিনেন? ওইটাই পেছনে গ্রে কালার করে দেওয়া হয়েছে, ফিল কালার। পেছনে পাঠিয়ে দেন না, একদম পেছনে না, শুধু এটার পেছনে পাঠান। বাস, এখন বসে বসে সেট করেন এটাকে। আর তো কিছু নাই। আমি বললাম পারফেক্ট হয় না কেন? হবে। এই দুটোকে আগে গ্রুপ করেন, দেন সেটটা করেন পারফেক্ট। হ্যাঁ, ওই যে এটা এই পাশে ক্লোজ হয়ে গেছে, এই যে, বুঝেছেন? এবারে পাতা দিয়েও, অনেকগুলো পাতা দিয়েও ইচ্ছা করলে আপনি বই বানাতে পারবেন যদি এটাকে এক্সপ্যান্ড করেন। অবজেক্ট, এক্সপ্যান্ড, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই যে এভাবেও কিন্তু অনেকে বানায়, আমি দেখছি অনেকে বানায়। তো আপনি চাইলে এভাবে বানাতে পারবেন। বুঝতে পারছেন? এছাড়া আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? কুইক বলতে হবে আমাদের তো আসলে। যে ফ্ল্যাগের যে মতো ঢেউটা, এটা কিন্তু অনেক সময় আমরা ভুল করে শেপ ভাবি, এটা কিন্তু শেপ না। এটা কিন্তু, এটা শেপ না, কারণ শেপ হলে ফ্ল্যাগ দিতাম এখান থেকে। আর আমরা জানি এখানের ফ্ল্যাগটা সর্বোচ্চ ঢেউ হচ্ছে দুইটা। এই যে ফ্ল্যাগে গেলাম, এই যে দুইটা সর্বোচ্চ, নিচ থেকে উপরের দিকে আর নাই। কিন্তু আমাদের তো অনেক ফ্ল্যাগ লাগবে এখানে। এই ফ্ল্যাগ অপশনটা হচ্ছে, ফিল আসে না, এটা করতে হয় স্ট্রোকের মধ্যে, তাহলে পারফেক্ট হয়। এবং যে কোনো কালার আপনি করতে পারেন, বেশ মোটা। তো অনেকগুলো নেই, তাহলে একসাথে হলেও আর কি। কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। সেই অপশনে আপনারা সবাই গেছেন। ইফেক্ট থেকে ডিস্টর্ট, জিগজ্যাগ। যদি প্র্যাকটিস করে থাকেন আমার চ্যাপ্টার অনুযায়ী, এই অপশনে আপনাদের অন্তত একবার হলেও যাওয়ার কথা। ঠিক আছে? তিনটা অপশন, দুইটা অপশন, একটা হচ্ছে, সরি হ্যাঁ, রাউন্ড, একটা হচ্ছে কর্নার, এই সরি নিচে, এই যে। তো স্মুথই থাক। আর একটু কমাইতে পারেন, একটু দেন, হ্যাঁ। এটা একটু বাড়ান, এই যে বারবার ঢেউ কমবে, এটার কমান ইচ্ছা, মনে থাকবে, যত ইচ্ছা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আনগ্রুপ করলে আগে পরে করলে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এক্সপ্যান্ড কিভাবে করে সবাই জানেন? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবারও এক্সপ্যান্ড। এবার আপনি চাইলে আগে পরে করতে পারবেন। প্রতিটাই তো আলাদা আলাদা। সেক্ষেত্রে আপনি চাইলে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা ধরে এরকম করতে পারেন। আবার ওয়ানটা দিয়ে উল্টাতে যাচ্ছেন, ফ্লিপ হরিজন্টাল, উল্টালে তো একই হবে, উল্টানোর কোনো রাস্তা নাই। তাহলে আপনি একটু আগে পরে করতে পারেন, এরকম খারাপ লাগবে না। এরপরে আপনি যদি কোনো একটা শেপ এইগুলো নিয়ে নিতে চান, যে আমি এটার মধ্যে দেখতে চাই, বাড়তি অংশগুলো না থাকুক, কি যেন কমান্ডার নাম দিলাম, জানেন সবাই? সবার মনে আছে নাকি না? দু একজনের মনে থাকলে হবে না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমান্ড। তা আশা করি পারবেন সবাই। আগামী ক্লাসে কেউ যদি এমন হন যে ব্যস্ততা বিভিন্ন কারণে করতে পারেন না, যেহেতু সবটুকুই দেখাই দিয়েছি, বাকিটুকুও পারবেন, শুধু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই এই চাঁদের মতো শেপটার মধ্যে কিভাবে কোয়ালিটি টেক্সটটা লিখা হয়েছে। আপনারা যদি মনে করেন যে আমার সময় ব্যস্ততা, সবটুকু আমি করতে পারি নাই, তাহলে আপনি এই শেপের মধ্যে শুধু টেক্সটটা লিখে নিয়ে আসবেন। আর সবচেয়ে ভালো হয় কমপ্লিট করে নিয়ে আসলে, তাহলে জিনিসটা কমপ্লিট হইলো। মনে থাকবে আশা করি। নেক্সট নেক্সট হচ্ছে এটা, এটা দেখাতে যাচ্ছি না, আমার মনে হয় এটা পারবেন। নাকি এটাও বানানোর চেষ্টা করবেন? এটা কি আমাদের কাজ? এটা তো আমাদের কাজ না। বাংলাদেশের ফ্ল্যাগ, সরি ম্যাপ আপনার অনলাইনে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে নামাই নেবেন। ওটা নিয়ে কথা বলতে চাই না। আর গোল্ডেন কালারের ব্যাপারে যদি কারো আগ্রহ থাকে বললেন, আমার নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা হবে। এবার এই লোগোটা একটু চেষ্টা করবেন বানানোর, কারণ এই অপশনগুলো আমরা অনেকবার ব্যবহার করছি। এখন আমরা সময় আসছে যে এটা দিয়ে একটা কাজ প্রপারলি করে দেখানো। এই অপশনটা বলতে কি, ওভাল শেপে আপনারা লিখছেন না, পরপর 2 ক্লাসে দিচ্ছি কাজ, গত ক্লাসও দিছি এবং এই ক্লাসও দিলাম, মনে আছে আপনাদের? আমরা এটার উপরে দিয়ে লিখছি, নিচে দিয়ে লিখছি। এখন কাজটা গিয়ে দাঁড়াইছে হচ্ছে এই যে একটু লম্বা শেপে। এইটাতে করতে গেলে আপনার বেশ কয়েকটা কাজ বাধ্যতামূলক করতে হবে। সেটা কি, যে অফসেট পাতে যেতে হবে, অফসেট পাত ছাড়া তো উপায় নেই। আর একটা কথা বলে রাখি, অফসেট পাত যদি আপনি ইঞ্চি নিয়ে থাকেন, খুবই ফাস্ট কিন্তু মুভ হবে। দেখছেন, সামান্য 1 পিক্সেল মুভ হওয়ার কথা, মনে হচ্ছে 1 ইঞ্চি মুভ হয়ে যাচ্ছে। দেখছেন, জাম্প করে করে মুভ হচ্ছে। যদি চান যে স্মুথলি জিনিসটা হোক, তাহলে রোলার থেকে আপনারা সবসময়, বিশেষ করে অফসেট পাতের কাজের জন্য, পয়েন্টস ব্যবহার করবেন।
তাহলে হবে কি, খুবই স্মুথনেস আপনি পাবেন। এই যে দেখেন আপেরও, এই যে ডাউনেরও, কি স্মুথনেস পাচ্ছেন। এই তো শেপটা ওইটার মতো পারফেক্ট না হোক, কিন্তু আমার কাজটা হইতে হবে। আমি বলতেছি না আপনি ভেতরের অংশটুকু করেন, আমার লাগবে শুধু উপরের অংশ টেক্সটটা, নিচের টেক্সটটা। এটাতে এরকম মনে করার কারণ নাই যে আপনি উপরে লিখছেন বুদ্ধি করে ভালো, নিচেরটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ রোটেট করে বসাই দিবেন, রোটেট করলেই কিন্তু বিপদ। এটা রোটেট করার কোনো সুযোগ নেই। তাহলে করবেন কিভাবে, আমি একটু সামান্য ক্লু দিতেছি। সেটা হচ্ছে এই যে একটা কাঠি আছে, ওটা ধরে আপনি ধাক্কি করে আনবেন। বলেন স্যার উল্টাইতে হবে, এই যে উল্টানো অপশন, এই যে আবার একটু এদিকে নিতে হবে, তাহলে কি একটু রোটেট করে ফেলবো। আগেরগুলোতে কিন্তু এই কাজই করছি আমরা, কিন্তু না, এটার জন্য আপনাকে ওনারা ধাক্কি করতেই হবে, কিচ্ছু করার নাই। এই যে উনি ধাক্কা দিলে আসে না, উনি হচ্ছে স্পেস, আর ধাক্কাটা দিতে হবে উনাকে। আবার বলেন স্যার এদিকে দিলে ওদিকে চলে যায়, তাহলে লেখা কি একদিকেই থাকবে। তাহলে আমার মনে হয় আপনারা প্রথমেই উচিত ছিল অ্যালাইনমেন্টটা ঠিক করে নেওয়া যায়, যে মাঝখানে হবে সেন্টার। এরপরে আপনি যখন এটাকে পারফেক্টলি প্লেস করবেন, বসাবেন, নেক্সট টাইম যদি আরও বেশি লেখা নেন, ওটা পারফেক্টলি থাকবে। এটা শেখার জন্য মূলত আমি এই কাজটার কথা খুব জোর দিয়ে বললাম, একটু চেষ্টা করবেন করার জন্য। বুঝি না শুরুতে আজকে কিছু কাজ দিয়ে দেবো, যেহেতু গত ক্লাসে আপনারা করেন নাই, সেই জন্য একটু একটু করে সবগুলোকে একটু টাচ করে দিতেছি। কারণ সবগুলো কমপ্লিট করলে আমরা হয়তো 2-3টা কাজ করতে পারবো, এই জন্য আমি চাই যে 4-5টা অন্তত পক্ষে করতে পারি কিনা। এই কাজটাতে একটা ছোট্ট ছোট্ট বলা যায় একদমই ছোট একটা ট্রিক শিখবো। তো র্যাঙ্কস লেখা, নিচে লেখা, এগুলো বুঝতেছেন, সবাই পারবেন। কাজটা হচ্ছে এখানে শেপ কয়টা আছে গুণের, 1 2 3 4 5টা। আমি একটু মোটা করে নেই, 5টা, 3 4 5। একটু চাপাই, বেশি উইথ বেড়ে গেছে, এই মোটামুটি চলবে। আচ্ছা, এখানে দেখেন বাঁকা করা, শেপ বাঁকা করা কয়েকভাবে করা যায়। একভাবে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, উপরের অংশটুকু সবগুলো সিলেক্ট করে শিফট ধরবো, পারফেক্ট। আরেকটা হচ্ছে এখানে একটা টুল আছে, এটার নাম হচ্ছে শেয়ার টুল। এই শেয়ার টুলেও আপনি চাইলে শিফট ধরে বার করতে পারবেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে নিচের গোড়াটা সমান থাকে, একদম নিচে যে গোড়াটা, নিচের অংশটা আর কি স্ট্রেট থাকে। আর আপনি যদি শেয়ার টুল ব্যবহার করেন, তাহলে কিন্তু দুই অংশই কিন্তু অনেক সময় মুভ হবে। তবে যদি আপনি শেয়ার টুলের এই যে মিডল পয়েন্ট আমি যে ক্লিক করতেছি, খেয়াল করেন মনে হয়, এটা যদি ফিক্সড করে নেন যেখানে হবে, তাহলে আবার নড়বে না। তাহলে দুইটা দিয়েই একই কাজ করা যাচ্ছে, কিন্তু এখানে কাজটা এরকম না। তাহলে তো ডিরেক্ট সিলেকশন টুলে একটা কর্নার বাদ থাকবে, খেয়াল করে দেখেন, ওই কর্নারটা বাদ থাকবে, শেষ কাজ রাইটের উপর মনে থাকবে। এটা এক্সট্রা পেইন নেওয়ার কিছু না, যে জিনিসটা বুঝতে পারলেই আপনার জন্য সহজ হবে। আর এটা নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না, কারণ রবির লোগো দেখে অনেকেই চেনেন। আমি বলতেছি না বাংলার রবি লিখে নিয়ে আসেন, আমার দরকার হচ্ছে শেপটা। তো শেপ তো আমি আপনাদের দেখাই দিচ্ছি অলরেডি, বারবার বলতেছি। এই যে সে বিখ্যাত পলিগন তো করলে অনেক সময় লাগবে, এটা দিয়ে করলে দ্রুত হবে। আর পলিগন তো করতে পারেন, আমার এখানে না না। হ্যাঁ, পলিগন আপনারা করছেন তো, সেটাও আপনারা করছেন, করেন না এই কথা সুযোগ নেই। এই যে লাইন টানেন, এই যে এখান থেকে এই কর্নার টানেন, এখান থেকে টানেন, মাঝখানে টানেন, হয়েছেই তো। এখানে পরবর্তী একটা কপি করে এটা এটা বা এটা 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 কপি করে এখানে রেখে দেন ইচ্ছা। পলিগন দিয়ে করেন আরো ভালো। এটা তো আমরা করছি 3D একটা আইড্রোপার শেখানোর জন্য, একটা 3D বক্সের মতো বানিয়েছিলাম, তো অলরেডি আপনাদের সেই ধারণা আছে। নেক্সট চলে যাচ্ছি, বলতে পারেন এগুলো আলাদা করে বাছাই করে রাখছি এই কারণেই যে প্রত্যেকটা থেকে কিছু না কিছু ট্রিক্স আমরা শিখবো। এভারেজ তো অনেকগুলো দিছি, আর সব তো আমাদের এই কোর্সে করানো কখনোই সম্ভব না। তো এখান থেকে যারা যে কটা পারবেন করে নিয়ে আসেন, আর না পারলে যে কটা মেনশন করতেছে অন্তত এই কটা করেন, একটা ভালো ধারণা হবে আশা করতেছি। তো আরেকটা কথা মনে রাখেন, লোগো আনতেছেন ঠিকই, দয়া করে এটা করিয়েন আর কি, না হলে কিন্তু আপনার লোগো আমার এখানে ওপেন হবে না। তো লক করতেছি কন্ট্রোল টু, এটাও সামান্য একটু করার চেষ্টা করবো। কালারটা নিয়ে নিই এখান থেকে, সরকারি কালার নিয়ে নিলাম, ব্যাস 100% নিলাম, ঠিক আছে। তো আমরা এখন অফসেট পাতে চলে যাচ্ছি, প্রিভিউ অলরেডি অন আছে। এই আরেকটু মোটা হবে আমার মনে চলবে। তো ডিরেক্ট সিলেকশন টুলে এই মাথাটা সিলেক্ট এবং শিফট ধরে এই অংশটাও সিলেক্ট, একটু উপরে তুলে দিই। উদাহরণ ডিরেক্ট সিলেকশন কেন করলাম, কারণ টান দিয়ে তো লম্বা করা যায়, কিন্তু টান দিয়ে লম্বা করলে অনেক সময় হয় কি চ্যাপটা হয়ে যায়, এরকম সমস্যা অনেক সময় হয়। চ্যাপটা যেন না হয় সেজন্য আমি এই কাজটা করলাম। কালার করে ফেলি, করে ফেললাম। লিখবো কিভাবে, এখানে কিন্তু ট্র্যাক দুইটা না, এর আগে যেটা লিখছি দুইটা ছিল, এর আগে ওভালের মধ্যে লিখছি দুইটা ছিল, এর আগে লিখছি দুইটা ছিল, উপরে একটা নিচে একটা, এটা কিন্তু একটা ট্র্যাকই বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে শেষ হয়ে গেছে। আসেন অফসেট পাতে আবার যাই, কারণ যে টেক্সটে লিখবো সেটার জন্য তো একটা শেপ লাগবে, তাই না। এই ঠিক আছে,
এর মধ্যে লিখবো। তো 3 নাম্বার যে টুল আছে সেটাতে লেখা শুরু করতেছি, হাবিজাবি কিছু একটা লিখলাম, এটা বাইরে চলে গেছে। এটা আমাদের অ্যালাইনমেন্ট লাগবে হচ্ছে লেফট, এটা আমাদের হবে ইনসাইড, এটা মনে হয় এখান থেকে সরি ইনসাইড করলাম, আর এটা এই জায়গায় সেট করতে হবে। এখানে দেখেন ঝামেলা আছে একটু, সরি, হ্যাঁ না ধরতে পারলে ঝামেলা, আর কি ধরতে পারলে কোনো ঝামেলা নাই। এখানে দিলাম মানে এ পর্যন্ত লেখা আসতে পারে, সেজন্য আশঙ্কা থেকে দিলাম, আর লেখার সাইজ একটু কমাই দিতেছে, অনেকটা চলে আমাদের। এখন আসলে লিখি বসে বসে। জি ভাই, আবার বলে এটা এরিয়া, হ্যাঁ কভারেজ কতটুকু আমার লেখা যাবে, এই একটু আমি এটা এখানে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু আমাদের ঘাটাঘাটি করতে হবে না, কাজ না করলে তো আমরা পারবো না করতে। এই লেখা শেষ, এখন আমি একটা স্পেস দিব, সরি কিছুটা লিখতেছি, এখানে বাংলা নিব। বাংলার কমন ফন্ট সবাই জানেন, SUTO ডাবল NY শুধু নেম যে। তো বাংলা নিয়ে রাখলাম, কিন্তু ইংলিশটা তোমার জায়গা মতো বসলো না। তাহলে ইংলিশটা কি করতে হবে, একটু ছোট করি, মাঝখানে তো অনেক বেশি পার হয়ে গেছে মনে হচ্ছে। তো আমরা 6 দিলে বেশি ছোট হয়ে যায়, আবার 7 দিলে বেশি বড়, তাহলে এখানে 6.5 দিই, আমার মনে হয় একটু বেশি, 6.3, এবার মনে হয় ঠিক আছে। আর এটা একটু বেশি গেছে ওইদিকে, হ্যাঁ এটুকু হলে হবে, মাঝখানে একটা স্টার হবে, এই তো আর তো কিছু না। আসেন আসেন টাইপ করা শুরু করে দেই। বাংলাটা সিলেক্ট, বাংলা ফন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, অল্ট্রা কন্ট্রোল বি বাংলা অন করার জন্য। মনে হয় পারেন নাকি সবাই? ঠিক আছে। এটা আবার অনেকে ভাইবেন না, এই যে কি বলে ইউনিকোড যে টাইপ করে একটা সফটওয়্যার আছে অভ্র, ওটা দিয়ে লিখতেছি না কিন্তু, এটা কিন্তু বিজয়। প্রফেশনাল বাংলা যারা টাইপিং করবেন দয়া করে কিন্তু এটা দিয়ে করবেন, না পারলেও এটা দিয়ে, কষ্ট হলেও এটা দিয়ে করতে হবে। ওই ইউনিকোড এবং ওই যে অভ্র টভ্র দিয়ে করলে আপনি হচ্ছে ঠেকা কাজ চালাইতে পারবেন, কিন্তু প্রফেশনালদের মতো কাজ কখনই করতে পারবেন না। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে বাংলা আবার হচ্ছে একই সাইজে ছোট, সেক্ষেত্রে আমি যদি আমি সাইজ বড় করে দেই তাহলে আমার ইংরেজির তুলনায় বাংলা লেখা বেশি বড় লাগতেছে, তাহলে সাইজ বড় করার কোনো রাস্তা নাই। এখানে একটু ছড়াই দিতে হবে, কিছু করার নাই, এখানে একটু ছড়াই দিতে হবে। সেটা হচ্ছে যে ইংরেজি লেটার যদি হইতো, হ্যাঁ আমরা এখানে কিন্তু লেটার স্পেসিং দিতাম, মানে লেখা বড় করতাম না, চ্যাপ্টার করতাম না, শুধু লেটারগুলোর মধ্যে একটা ফাঁকা তৈরি করতাম। তো এখন ফাঁকা তৈরি করলে বাংলা লেখা তো একটা একটা আলাদা হয়ে যাবে, এক সমস্যা। এই জন্য বাধ্য হয়ে যেটা করতেছি, যদিও নিয়ম নাই এটাতে ধরে করা, তারপরেও এখন নিয়ম ভেঙে করতেছি, নাহলে অ্যাডজাস্ট হইতে হবে, ঠিক আছে। এই আর আর কি কোনো কোয়েশ্চেন আছে? না। আরেকটা কথা বলে রাখি, ভেতরে থাকা কোনো সিম্বল যদি বানানোর খুব ইচ্ছা করে, যে এটা স্যার না দিলে কমপ্লিটই হচ্ছে না, এটা দিল, তার মানে প্রশ্ন হচ্ছে দুইটা, খুব ইচ্ছা করতেছে, তাহলে দুইটা আনসার কি? এক নম্বর হচ্ছে যে আপনি যদি 100% সেভ করতে চান, যদি বলেন যে এটা ওই ক্লায়েন্টেরই কাজ, তাকে আমাকে বানিয়ে দিতে হবে, তাহলে প্রথম আনসার হচ্ছে আপনি এটার উপরে একেবারে দেখে দেখে করেন, এটা তো স্কেচ করা কাজ, এটা তো আপনি শেপ দিয়ে বানাতে পারবেন না ভাই। এই যে বসে বসে হাত করে এভাবে আস্তে আস্তে করে স্ট্রোকে করতে হবে, ফিল বন্ধ করে, এবং স্ট্রোকের পরিমাণ কম দিলে ভালো হয়, কারণ এত মোটা এটার জন্য কাজ আপনি নিজেই করতে পারবেন না। 0.3 দিলাম, এভাবে বসে বসে আবার পাত করেন, এই করেন সেই করেন, এগুলো আস্তে আস্তে হ্যাঁ। এটা হচ্ছে একটা 1 নম্বর বিষয়। এটা হচ্ছে যদি ক্লায়েন্টের জন্য হয়, পারফেক্ট হইতে হবে, এইসব শর্ত জুড়ে দেয়, তাহলে ভাই আপনি হাত করেন। আর আমি ডিজাইনার, আমি এটা প্র্যাকটিস করতেছি নিজের স্কিলটিকে ডেভেলপ করতে, এখন তাইলে আমি এটার মধ্যে আর হাত করে দিতে পারবো না। এটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে না করে দিই। যদি আপনি মনে করেন ভেতরে থাকা কোনো সিগনেচার, ভেতরে থাকা কোনো একটা আর্ট সিম্বল, যে কোনো কিছু যদি আপনার ওইরকম করতে ইচ্ছা করে, শেখার উদ্দেশ্যে, ক্লায়েন্টের জন্য না, তাহলে আপনি এটা পাশে রাখেন, নিজে নিজে করার চেষ্টা করেন, এবং সেটাই আমরা এখন করবো। উপর থেকে শুরু করলাম, সরি এই উপর বলতে এই শেপটা প্রধান প্রধান শেপের তো হচ্ছে এটা, প্যানের মতো দেখতে, যেটা উপরের অংশটুকু পরে করব। তাহলে আমরা কি করতেছি, পিতে চলে যাচ্ছি, প্যান টুল স্টার্ট করতেছে এই জায়গাটা থেকে, ঠিক আছে। প্রশ্ন থাকলে করে, ওই যে বড় হয়ে যাচ্ছে নাকি, এখন বলতে পারেন মনে মনে, আমি জানি না বলতে পারেন কিনা, তাও অগ্রিম বানায় মানে বলতেছি। সেটা হইতেছে যে পারফেক্ট হচ্ছে না, ওটার মধ্যে কি হইলো কিনা। আমার উত্তর হচ্ছে অগ্রিম আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনি কি ক্লায়েন্টের জন্য করতেছেন, তাহলে কেন মনে মনে ভাববেন যে ওটার মতো হইলো কিনা। ওটার মতো তো হবেই না, কারণ আমি কি সেম সেম করার চেষ্টা করতেছি না, তো আমি ওটা দেখে দেখে করার চেষ্টা করতেছি যতটুকু পারি। এই যে এখানে মাথা একটু কাটা দেখতেছে, কাটা মাথা হলে একটা কাজ করা যেত। আমি একটু ব্যাক করি, পি প্যান টুল, আবার নতুন করে জয়েন হই। এই যে এখানে হচ্ছে পারফেক্ট কর্নারটা একটু ভেতরে আছে। এর চেয়ে বেস্ট হবে আপনারা যদি মনে করেন যে অ্যাকুরেট রাখতে চান, এটা নিয়ে আসেন,
কি এটা? ওটা আনলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে আশা করছি। দেখতেই তো পাচ্ছেন একটু গ্যাপ মেনটেন করতেছে, এই তো শিফট ধরে একদম স্ট্রেট কানেক্ট করে ফেলে। এবার গাইডস হাইড করে ফেলতে পারেন, না হাইড করলে কোনো অসুবিধা নেই, ওটা আপনার ইচ্ছা। বা একটু বেশি মোটা হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন তুলে আপনি এদিকে আনতে পারবেন, আর একটু এদিকে আনতে চাচ্ছেন এরকম করতে হবে, সব পসিবল। ওকে, ওয়েন্টার, সরি, এটা বলতে পারো ভার্টিক্যাল হবে। এই সর্বশেষ মনে হরিজন্টাল আমরা করছিলাম করে পারলে, এই জন্য সেটা মনে রাখছে। ওকে, টোটাল সিলেক্ট, ডান, ঠিক আছে। একদম রেক্টাঙ্গুলার এখান থেকে এই পর্যন্ত, দেখে তো কি অবস্থা। ও একটু বের হবে, অল্টার দুই দিক থেকে বের করি, এবার কি হবে, একটু বাঁকা হবে। তো ডিরেক্ট সিলেকশন টুল ই, পারফেক্ট। উপরটা আরো বড় বাঁকা, ওয়েন্টার, ওয়েন্টার কি হবে, ফ্লিপ হরিজন্টাল কি হবে, একটু বড় হবে, ঠিক আছে। দুই দিকে আবার উইথ বাড়বে, ডিরেক্ট সিলেকশন টুল ই, এটা মনে থাকবে। আর কোনো কোশ্চেন আছে নাকি এখন এর ওভার নিয়ে দেখা দিতে হবে, যে হ্যাঁ ওভার নিতে হবে, এভাবে পেছনে পাঠাইতে হবে, আর এবার দিয়ে কালার এইভাবে কপি করতে হবে। সরি, কপি তো হয় না, হ্যাঁ হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আনতে হবে, ব্ল্যাক কালার ওটা শিফট ধরে ছোট করতে হবে। কাজ শেষ, আশা করি পারবেন। আর এখানে থাকা শেপটার ব্যাপারে আনসার হচ্ছে তিনটা, তিনটা আনসার জানেন, এই ওভারের ক্ষেত্রে তিনটা আনসার তিনভাবে করা যায়। একভাবে সেটা বিখ্যাতভাবে একটু আগে আপনারা আনসার করছেন যে এইভাবে করা যায়, আরেকভাবে আনসার হচ্ছে যে স্ট্রোকে একটা কালার দিলাম, উইথ টুল তো চেনেন সবাই, ওটা দিয়ে ধরে প্যাটার ধরে টান দেন, আবার কর্নার হয় না, কর্নারগুলো বানায় দেন, হবে। ঠিক আছে, এইভাবে আটো মোটা হয়েছে চিকন করেন এখান থেকে। লাস্ট যেভাবে দেখাবো এইভাবে হচ্ছে এই কাজটার জন্য সবচেয়ে বেস্ট, কারণ এই একটা স্টাইল এখানে আছে, এই জন্য আমরা এটাকে বেস্ট বলতেছি। স্টাইল আছে, এখন আপনি কত মোটা করবেন সেটা এখান থেকে করেন, কত চিকন করবেন এখান থেকে করেন। কন্ট্রোলটা অনেক বেশি হচ্ছে এটাতে, এটাতে তেমন একটা কন্ট্রোল নেই, এটাতে আছে কিছু কন্ট্রোল কম, তুলনামূলক কন্ট্রোল বেশি হচ্ছে। এখন যেটাতে আপনি মনে করেন যে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে সেটা আপনি করবেন নিশ্চয়ই। তো মোটামুটি আমরা অনেকগুলো কাজ করতেছি। এবার আমরা শিখব ক্রিকেট বোর্ডের যে লোগোর মধ্যে থাকা ডট ডট গুলো আছে, এই ডট গুলো কিভাবে, বাকিগুলো তো পারবেন সবাই, নাকি পারবেন না, কোনো একটা অংশ পারবেন না থাকলে বলেন কুইক। এটা তো পেন টুলে করা ভাই, এই যে পি পেন টুল, এই যে হাত দিয়ে করা, এই যে এই এখানে যত বাঁকা করেন কোনো অসুবিধা নেই, ওগুলো শেপের নিচে থাকবে, বুঝছেন না ব্যাপারটা। দেন আমি এটা এবার শানতেছি, ও এন্টার, সরি হরিজন্টাল, এটা একটু ছোট করে এই করে দেন। তারপরে তো বুঝে গেছেন ঘটনা কি হবে, আর প্রেস করে এখানে ক্লিক কন্ট্রোল ডি, পারবে সবাই এটা। মূলত এটার জন্য কিন্তু আমি কথা বলতেছি না, আমি লোগোটা আনছি শুধুমাত্র ডট ডট কিভাবে দেওয়া যায়। ওভাল তো অবশ্যই, ওটা ওভাল নেই, হ্যাঁ। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করতেছি, যেটার মধ্যে আমি ডটগুলো ব্যবহার করব। তো একটা সময় আমি নিজেও ভাবছি যে এই ডটগুলো যখন কোনো লোগোর মধ্যে দেখতাম, আমি বুঝে নিতাম যে এরকম ছোট একটা ডট আছে এখানে, আর মিডল পয়েন্টটা বের করতে হবে, দেন কন্ট্রোল ডি হয়ে গেল। কিন্তু এটা আপনি প্রথম অবস্থায় করবেন, পরে যদি এডিট করার কথা ভাবেন আবার প্রথম থেকে করা লাগবে, আপনার এখানে কোনো কন্ট্রোল নেই। কিন্তু আপনি এখন যদি এটা ড্যাশের মাধ্যমে করেন তাহলে আপনি অনেক বেশি কন্ট্রোল পাবেন। ড্যাশ লাইন জানি আমরা ড্যাশের মতো আসে, যে এখানে দুই দিলে দুই 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 হবে, মানে ড্যাশ গ্যাপ সমান সমান হবে। তো এটা আমরা চাই না, আমরা চাচ্ছি যে ড্যাশের মতোই কিন্তু দেখতে, কিন্তু সেটা একদম সার্কেল গোল। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, যেটা দেখেন রাউন্ড কি করতেছে দেখেন, জয়, সরি ক্যাপ ভুলে গেছে, ক্যাপ ক্যাপে করলে রাউন্ড হয়, একটু আগে দেখাইছিলাম। তো এটা করার পরে এখানে ড্যাশ আপনি দিবেনই না, জিরো, বাস, ড্যাশের সাইজই নেই, জিরো। আর এটা হচ্ছে গ্যাপ, কতটুকু গ্যাপ লাগবে, অনেক বেশি নাকি অনেক কম, চলবে, ওকে ডান। আর যদি ডটগুলো মোটা করতে চান, এটাতে স্ট্রোকের উপর ডিপেন্ডেন্ট, স্ট্রোক মোটা করলে মোটা হবে, একটু মোটা করলে তো ঘন হয়ে যাচ্ছে, তাহলে গ্যাপ বাড়ান। আশা করি এ ধরনের কাজ যদি কখনো নিজের আমাদের করা লাগে, আমার মনে হয় না কেউ এই নিয়মে করার চেষ্টা করবেন, অবশ্যই সহজ নিয়মে করার চেষ্টা করবেন, যেন জিনিসটা পারফেক্ট হয়। যেমন আপনি বললাম এই ওভাল বাদে এরকম একটা শেপের মধ্যে করেন, আপনি কি পারবেন এই নিয়মে কন্ট্রোল ডি দিয়ে, পসিবল কোনো কখনো। এটা আমাদের কখন কাজে লাগবে, যেমন আমাদের এই এক স্টুডেন্ট
ওই আপনাদের বলছিলাম এমব্রয়ডারি কাজ শিখবে, ইলাস্ট্রেটরতে কি করছে, আসলে কিন্তু ইলাস্ট্রেটর এমব্রয়ডারি মূলত যারা শিখে বা করেন এই নিয়মটাতে করে, কিভাবে প্যাটার্নগুলো বানায় সেটা পরে আমরা শিখবো, কিন্তু এই পাতের মধ্যে সেটা আপনি করতে পারবেন, এছাড়া সম্ভব না। চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ দিকে, আমরা সবাই অপেক্ষা আছেন কখন শেষ হবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে আসছি, প্রত্যেকটা ছোট ছোট ট্রিক্স আছে, আমি এই ট্রিক্সগুলো শেখানোর চেষ্টা করতেছি। যত বেশি আপনি কপি করবেন, এগুলো তো মোস্ট পপুলার লোগো না, শুধু বড় বড় ডিজাইনারদের করা লোগো, ঠিক আছে, বড় ব্র্যান্ড বলতেই বড় বড় ডিজাইনাররা, তো ওনারা নিশ্চয়ই অনেক বেশি ট্রিক্স অ্যাপ্লাই করে কাজগুলো করছেন, তো সেখান থেকে আমরা এই ট্রিক্সগুলো ওনাদের থেকে গিয়ে শেখার সুযোগ নেই, ওনাদের কাজগুলো যখন প্র্যাকটিস করবো নিজেরা নিজেরা বের করবো ট্রিক্সগুলো কি কীভাবে আরও বেটার ওয়েতে করা যায়। দেন আমরা ভাগ করতেছি আনগ্রুপ, কন্ট্রোল 3, এটা আছে শুধু, অনেকগুলো প্যাটার্ন, এগুলো কাউন্ট করার সময় নেই। আর এটা ভিন্ন কালার দিয়ে সেন্টার ভুলেও করবেন না, শুধু টপে নেবেন। কেন সেন্টার করবেন না, কারণ হচ্ছে সেন্টার যদি আপনি করেন, দেখেন এই ওয়ালটা জায়গা থেকে সরে যাচ্ছে, তো জায়গা থেকে যদি সরে যায় পরবর্তীতে ওই শেপগুলো এসে দেখবেন অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য কোনোভাবেই সেন্টার করবেন না। কি করবেন, শুধু সেন্টার না, টপ সেন্টার, টপে করবেন, মাঝখানে সেন্টার করার কিছু নাই। এখন আমি একটা কপি করে ঠিক এখানটায় রাখতেছি, এটা রাখার উদ্দেশ্য হচ্ছে উপরের শেপটা যে রাখলাম, পরবর্তীতে শেপটা আমি যে গ্যাপ মেনটেন করবো যেন উপরেরটা সমান থাকে, সেই জন্য একটা শেপ নিয়ে নিচ্ছি, দেন কন্ট্রোল 'D'। এখন উপরেরটা যা গ্যাপে তো তাই আছে, কারণ এটা রেখে তারপরে আমরা কিন্তু গ্যাপ তৈরি করছি। আর লাস্ট গিয়ে আরেকটা ব্ল্যাক অ্যাড করবো একসাথে। কেন করলাম, কারণ উপরটাতে শুরু হয়েছে, একটা গ্যাপ ছাড়া শেষ হবে, এই যে এখান থেকে ছোট করতেছি, আবার এখানে রাখলাম, সবগুলো যেহেতু সিলেক্ট করছি, ছোট করলে সবগুলো সমান হারে ছোট হবে, বড় করলে সবগুলো সমান হারে বড় হবে, তাহলে গ্যাপ দিয়ে শুরু, সরি গ্যাপ ছাড়া শুরু হয়েছে, গ্যাপ দিয়ে আমরা শেষ করছি, ঠিক আছে। তো ওকে, পাথফাইন্ডার ডিফাইন্ড, আনগ্রুপ। এখন যে কোনো এক কালার আপনি শিফটের মাধ্যমে টোকা সিলেক্ট করেন, কন্ট্রোল-G, কন্ট্রোল-3, অল সিলেক্ট, কন্ট্রোল-G, কন্ট্রোল-Alt-3। এখন যে কোনো একটা পার্ট একটার সাথে কানেক্ট করে ফেলেন, মানে অ্যাড করে ফেলেন, আর একটা পার্ট বসে আছে এটার সাথে এটা আপনি অ্যাড করে ফেলেন, বাস। এখন আপনার কালার দেওয়া পালা, অবজেক্ট সিলেক্ট, আইড্রপ করেন, অবজেক্ট সিলেক্ট, আইড্রপ করেন, এটা কি সুন্দর একসাথে হয়ে গেছে। তার মানে একটা এটা দিয়ে শুরু হয়েছে আর অরেঞ্জ এটা দিয়ে শুরু হয়েছে, ওই যে গ্যাপ রাখার কারণে এই ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারছি, বুঝতেছেন। কোনো ফাঁক ফুক আপনি খুঁজে পাবেন না, আপনি একটু বাইরে ক্লিক করে যান, দেখবেন খুঁজে পাবেন না। সামান্য একটু নড়ে, এই দেখাই যাচ্ছে, নড়ায় দেখায়, নড়ে তাহলে কিন্তু সমস্যা হবে, একটু নিচে নামলেও সমস্যা হবে। পরে আপনি এমন কোনো অ্যালাইনমেন্ট অপশন নাই যেটার মাধ্যমে এইভাবে আপনি অ্যালাইন করতে পারবেন, হাত দিয়ে করলে অনেক সময় হয় না। আর মাস্টার কার্ড লেখাটা তো লিখে দেখায় নাই, কারণ এটা আপনি লিখতে পারবেন, ঠিক আছে। অনেক আছে লঘু, চেষ্টা করেন করার জন্য, আগামী ক্লাসে ইনশাল্লাহ আরও কথা হবে।